গল্পের শুরুতে আমরা জিন নামের একটা মেয়েকে দেখি। ও শহর থেকে দূরে একটা লেকের ধারে একা থাকে, কারণ ওর মা বাবা এই দুনিয়ায় নেই। জিন খুবই গরিব পরিবার থেকে এসেছে, তাই নিজের খরচ চালানোর জন্য বোট দিয়ে লোকদের ফ্লোটিং হাউস নিয়ে যাওয়া কাজ করে, আর তাদের যে সার্ভিস দরকার সেগুলো সে পূরণ করে। জিন কথা বলতে পারে না, আর সেই কারণে ওকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। মাঝে মাঝে কিছু ট্যুরিস্ট ওর এই দুর্বলতার সুযোগও নেয়। জিনের একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সে মারা গেছে, তাই ও একেবারে একা হয়ে গেছে। জিন নিজের প্রয়োজন মেটানোর জন্য একটা রিসর্ট চালায়, যেখানে ও নদীর ওপর ছোট ছোট ফ্লোটিং হাউস ভাড়া দেয়, আর ওর গ্রাহকদের এখানে পৌঁছানোর পর তীর থেকে বোট দিয়ে ফ্লোটিং হাউস নিয়ে আসে, যা কিনা একমাত্র উপায় এখানে আসার কারণ। লেকে শুধু জিনের বোটই চলে। এই ফ্লোটিং হাউসে লোক কয়েকদিনের জন্য ছুটি কাটাতে আসে অথবা মাছ ধরতে আসে। জিন নিজের কাস্টমারদের প্রয়োজনের জিনিসও বিক্রি করে, যেটা থেকে কিছু টাকা রোজগার হয়। একদিন হিউন নামের এক ছেলে ফ্লোটিং হাউসে থাকতে আসে। সে নিজের লাগেজের সাথে একটা পাখিও নিয়ে আসে। জিন তাকে হলুদ রঙের একটা ফ্লোটিং হাউস দেয় থাকার জন্য। তারপর রাতে জিন রেডি হয়ে ওর কাস্টমারের কাছে যায়। যে কফি চাইছিল, তাই জিন কফি দিয়ে আসে। তারপর তাদের মধ্যে একজন লোক জিনের অনুমতি নিয়ে তার সাথে রুমে ইন্টিমেট হয়। পরে সেই লোক জিনকে কিছু জিনিস দেয়, কিন্তু সে তাকে নিয়ে মজা করতে শুরু করে। সে বলে, তুমি কিছু বলো। কিন্তু জিন বোবা বলে কিছুই বলতে পারে না। তখন সেই লোক জিনের মুখে কিছু টাকা ছুঁড়ে মারে, যেটা জ্বলে পড়ে যায়। জিন সেই টাকা কুড়িয়ে নিয়ে আসে আর ঘরে গিয়ে ভিজে নোট শুকোতে থাকে। সে খুব রেগে যায় আর ঠিক করে ওই লোককে এমনি ছেড়ে দেবে না। কিছুক্ষণ পরে যখন সেই লোক একা ফ্লোটিং হাউসের কাছে দাঁড়িয়ে থাকে আর টয়লেট করতে বাইরে বের হয়, তখন জিন জলের নিচ দিয়ে গিয়ে তার পা ধরে টেনে ফেলে দেয়। লোকটা ডুবে যেতে থাকে, কিন্তু সে চিৎকার করতে থাকে। তার বন্ধুরা দৌড়ে এসে তাকে বাঁচিয়ে ফেলে। তারা জিনকে দেখতে পায়নি, তাই বুঝতে পারে না কিভাবে এমন হলো। এদিকে হিউন, যে এই ফ্লোটিং হাউসে থাকতে এসেছে, সে খুব দুঃখী হয়ে আছে। আসলে হিউনের স্ত্রী তাকে ঠকিয়ে অন্য কাউকে ভালোবেসেছিল। এই ব্যাপারটা জানতে পেরে হিউন ভুল করে নিজের স্ত্রীকে মেরে ফেলে আর পুলিশ থেকে বাঁচার জন্য এখানে চলে এসেছে। কিন্তু ওর মনে ভয় ছিল পুলিশ দ্রুতই ওকে খুঁজে ফেলবে, তাই হিউন বন্দুক দিয়ে নিজেকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সে এমন করতে পারে না আর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। হিউন যখন ঘুমাচ্ছিল, জিন চুপচাপ তাকে দেখতে আসে আর আবার চলে যায়। পরের দিন জিন সকালে উঠে বোট নিয়ে ফ্লোটিং হাউসে যায় আর ফ্লোটিং হাউস পরিষ্কার করতে থাকে। তারপর ও যখন হিউনের পাশ দিয়ে নৌকা নিয়ে যায়, তখন সে দেখে হিউন একা বসে কাঁদছে। রাতে আবার হিউন বন্দুক দিয়ে নিজেকে শেষ করতে চায়, কিন্তু জিন জলের নিচ থেকে কোনো জিনিস দিয়ে ওকে আঘাত করে, যাতে হিউন সেটা করতে না পারে। তখন হিউন দেখে যে জিনই তাকে এমন না করতে এটা করেছে। এরপর থেকে সে আর নিজের প্রাণ নেওয়ার কথা ভাবা ছেড়ে দেয়। হিউন ফাঁকা সময়ে তারের সাহায্যে ঝোলা বানায়। ওর তার দিয়ে কিছু বানাতে ভালো লাগে, আর মাছ ধরা ওর শখ। যদিও মাছ ধরে আবার ছেড়ে দেয়, কারণ সে কারো প্রাণ নিতে চায় না। এরপর কিছুক্ষণ পর জিন হিউনের ফ্লোটিং হাউসের কাছে আসে আর তার পাখিকে খাবার খাওয়াতে থাকে। তখন হিউন তাকে নিজের বানানো একটা ঝোলা দেয়, কারণ জিনের জন্যই সে বেঁচে আছে। জিন ঝোলা নিয়ে ঘরে ফিরে যায় আর খুব খুশি হয়, কারণ অনেক দিন পর কেউ তাকে কিছু গিফট দিল। এভাবেই কয়েকদিন ধরে জিন বারবার হিউনের সঙ্গে দেখা করতে থাকে, আর জিনের হিউনের সাথে সময় কাটাতে ভালো লাগতে শুরু করে। তারপর একদিন জিনের ফ্লোটিং হাউসে এক লোক আসে, সাথে সে কিছু মেয়েকে নিয়ে আসে, যাতে সে তাদের সঙ্গে মজা করতে পারে। এদিকে জিন হিউনের কাছে আসে, যাতে সে তাকে দরকারি জিনিস দিতে পারে। তখন হিউন জিনকে জিজ্ঞেস করে, বাথরুম কোথায় করব, কারণ আগে সে যেখানে করত সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে। তখন জিন তাকে ওই ফ্লোটিং হাউসের মধ্যে থাকা একটা ছিদ্র দেখায়, যেখানে সে টয়লেট করতে পারবে। এটা বলে সে চলে যায়। কিছুক্ষণ পরে বৃষ্টি নামতে শুরু করে। তখন জিন নিজের ঘরের পাশে একা বসে থাকে। সে বোর হতে থাকে, তাই সে হিউনের ঘরে যায় আর তাকে ড্রিঙ্ক অফার করে। দুজনে ড্রিঙ্ক করতে থাকে। তারা একে অপরকে কিস করতে শুরু করে। হিউন জিনের সঙ্গে ক্লোজ হতে চায়, কিন্তু জিন তাকে থামতে বলে, কিন্তু সে থামে না। তাই জিন তাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জিন একটা মেয়েকে ফোন করে ডাকে, যার সাথে হিউন নিজের প্রয়োজন মেটাতে পারে। সেই মেয়ে যখন হিউনের ঘরে আসে, তখন হিউন তার সঙ্গে কিছুই করতে রাজি হয় না, বরং তারা দুজন অনেকক্ষণ ধরে শুধু কথা বলে। কিছুক্ষণ পর সেই মেয়ের বয়ফ্রেন্ড এসে হাজির হয় আর তাকে বকাঝোকা করে নিয়ে চলে যায়। যখন জিন জানতে পারে যে হিউন ওই মেয়ের সঙ্গে কিছুই করেনি, তখন সে খুশি হয়। এরপর জিনের কাছে এক লোক আসে, যে আসলে ক্রিমিনাল। সে জিনকে বলে, আমি 1 মাস এখানে থাকবো, তাই একে অপরকে চিনে নেওয়া দরকার। তারপর রাতে জিন সেই ক্রিমিনালের কাছে যায়, যাতে সে তাকে প্রয়োজনীয় জিনিসপত্র দিতে পারে। তারপর সে জিনের সাথে ক্লোজ হয় আর যাবার সময় যে জিনিসপত্র জিন দিয়েছিল তার টাকা দিয়ে
সেখান থেকে চলে যায়। পরদিন জিনের ফ্লোটিং হাউসে এক ধনী লোক আসে। সে নিজের সঙ্গে একটা মেয়েকে নিয়ে আসে। এই ধনী লোক মাঝে মাঝেই এখানে মেয়েদের সঙ্গে মজা করতে আসতো। সে মাছ ধরে আর তারপর তারা খায়, আর এরপরে সেই ধনী লোক সেই মেয়ের সঙ্গে মজা করতে চলে যায়। ওদিকে জিন সেই মেয়েকে নিয়ে হিউনের কাছে আসে, যাকে সে প্রথমবার হিউনের কাছে পাঠিয়েছিল। এই মেয়েটি হিউনের সঙ্গে দেখা করতে এসেছিল। জিন তাকে হিউনের কাছে ছেড়ে দেয়, কিন্তু গোপনে রাগে দেখতে থাকে। আসলে জিন হিউনের প্রেমে পড়ে গেছে, আর সে কাউকে তার কাছে দেখতে চায় না। মেয়েটি হিউনের সঙ্গে দেখা করে আর তারা অনেকক্ষণ ধরে গল্প করে। রাতে তারা ইন্টিমেট হয়। তখন জিন লুকিয়ে তাদের দেখে। হিউন তাকে দেখে ভয় পেয়ে যায়। পরের সকালে সেই মেয়ে হিউনকে বলে সে তার সঙ্গে থাকতে ভালোবাসে, তাই সে এখানে এসেছিল। সে তার কাছ থেকে কিছু নিতে নিষেধ করে দেয়। তারপর জিন বোর্ড দিয়ে মেয়েটিকে ছাড়তে চায়। মেয়েটি তাকে কিছু টাকা দিতে চায়, কিন্তু জিন টাকা নিতে অস্বীকার করে আর তাকে তীরে পৌঁছে দেয়। তারপর জিন ফিরে এসে হিউনের কাছে গিয়ে তাকে জোরে কিস করে, যার ফলে হিউনের ঠোঁট কেটে যায়। তারপর জিন নিজের ঘরে ফিরে যায় আর ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে পুলিশ এখানে আসে। তারা কয়েকজন অপরাধীকে খুঁজছিল যারা এখানে লুকিয়ে থাকতে পারে। যেই ক্রিমিনাল 1 মাসের জন্য এখানে থাকতে এসেছিল সে পুলিশকে দেখে ভয় পেয়ে যায়। পুলিশ তার কাছে গিয়ে তার আইডি দেখতে চায়, কিন্তু সে নিজের জিনিস নিয়ে পালানোর চেষ্টা করে। এক পুলিশ অফিসার তাকে থামাতে গেলে সে অফিসারকে ছুরি মেরে জলে লাফ দেয়। তবে বাকি অফিসার তাকে ধরে ফেলে আর তাকে বোটে বসিয়ে আর অন্য লোককে খুঁজতে শুরু করে। হিউন দেখে পুলিশ তার দিকেই আসছে। তখন সে বুঝে যায় এবার সে আর বাঁচবে না। তাই সে মাছ ধরার অনেকগুলো হুক নিজের মুখে ঢুকিয়ে নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করে। এতে হিউন প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে। সে চিৎকার করতে করতে রক্তের বমিও করে। ঠিক তখনই জিন সেখানে এসে পৌঁছায় আর তাকে এ অবস্থায় দেখে বুঝে যায় পুলিশের ভয়ের কারণেই হিউন এটা করেছে। জিন হিউনকে জলে ফেলে দেয়। যখন পুলিশ এসে দেখে তখন তারা শুধু জিনকে দেখতে পায়। তারা ভাবে এখানে জিন ছাড়া আর কেউ নেই, তাই পুলিশ সেখান থেকে চলে যায়। এরপর জিন জল থেকে হিউনকে টেনে তোলে। তার মুখ থেকে অনেক রক্ত বেরোচ্ছিল। জিন তার মুখ থেকে সব হুক এক এক করে বের করে। এতে হিউনের অনেক কষ্ট হয়, কিন্তু জিন তার খুব যত্ন নেয়। তার যন্ত্রণার থেকে মন সরাতে জিন তাকে একটু আনন্দ দেয়। কয়েকদিনের মধ্যেই হিউন আবার সুস্থ হয়ে ওঠে। একদিন সেই মেয়েটি আসে হিউনের সঙ্গে দেখা করতে, কিন্তু জিন চায় না সে হিউনের কাছে যাক। তাই জিন মেয়েটিকে হিউনের কাছে না নিয়ে গিয়ে একটা ফ্লোটিং হাউসে নিয়ে যায়। মেয়েটি যখন জিজ্ঞেস করে হিউন কোথায়, তখন জিন তাকে বেঁধে ফেলে আর মুখ টেপ দিয়ে বন্ধ করে দেয়। তারপর সেখান থেকে চলে যায়। জিন আসলে এটা করেছিল কারণ সে চায় না কেউ হিউনকে তার থেকে দূরে নিয়ে যাক। রাতে সেই মেয়েটি যে ফ্লোটিং হাউসে একা ছিল সে ঘর থেকে বেরোয় আর নিজের হাত দড়ি থেকে খোলার চেষ্টা করতে করতে জলে পড়ে যায়। তার হাত পা বাঁধা আর মুখও বন্ধ থাকায় সে শ্বাস নিতে পারে না। আর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়। পরের সকালে জিন যখন ওই ফ্লোটিং হাউসের কাছে আসে তখন মেয়েটির মৃতদেহ দেখে। আসলে জিন এমন করতে চায়নি। সে সেই মেয়েটির মৃত্যুতে ভীষণ দুঃখী হয়, কিন্তু জিনের তার মৃতদেহ ঠিকানা লাগাতে হতো যাতে লোকেরা তার সম্পর্কে জানতে না পারে যে সে মারা গেছে। জিন মেয়েটি আর তার স্কুটি বোটে রেখে তার ফ্লোটিং হাউসের কাছে নিয়ে যায়। জিন মেয়েটির দেহ স্কুটির সঙ্গে বেঁধে জলে ফেলে দেয় যাতে কেউ তার সম্পর্কে কিছু জানতে না পারে। রাতে সেই মেয়েটির বয়ফ্রেন্ড তাকে খুঁজতে আসে, কারণ কাল থেকে সে ঘরে ফেরেনি। সে হিউনের কাছে আসে আর ভাবে তার গার্লফ্রেন্ড হিউনের সাথেই আছে, তাই সে হিউনকে মারতে শুরু করে আর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। হিউন তাকে জলে ফেলে দেয়। ছেলেটি সাঁতার জানত না। তার বয়ফ্রেন্ড ছটফট করতে থাকে। তখন জিন জলের ভেতরে থেকেই তাকে মেরে ফেলে। তারপর তার বডি ফ্লোটিং হাউসে নিয়ে আসে আর তার গায়ে ব্যাটারি বেঁধে দেয় যাতে দেহ ভারী হয়ে জলে ডুবে যায়। তারপর তাকে জলে ডুবিয়ে দেয়। এদিকে হিউন বুঝতে পারে সে মেয়ের মৃত্যু জিনের কারণে হয়েছিল। এতে তাদের সম্পর্ক খারাপ হতে শুরু করে। হিউন আর জিনের সাথে থাকতে চায় না। তার মনে হয় তার কারণে দুজন মানুষের মৃত্যু হলো। সে সবকিছুর জন্য নিজেকে দায়ী মনে করে। হিউন জিনকে তার কাছে আসতে বারণ করে, কিন্তু জিন তখনও তার সাথে থাকতে চায়। এতে বিরক্ত হয়ে হিউন তাকে ধাক্কা মেরে চলে যেতে বলে। জিন মন খারাপ করে নিজের ঘরে ফিরে যায়। রাতে হিউন রিসোর্ট ছাড়তে চায়, কিন্তু লেকে শুধু জিনের বডিই আছে যেটা সে তাকে পালানোর জন্য দিবে না। তাই সে এখান থেকে পালানোর জন্য জলে লাফ দেয় আর সাঁতার কেটে তীরে পৌঁছতে চেষ্টা করে, কিন্তু হিউন বেশিক্ষণ এমন করতে পারে না। সে ডুবে যেতে থাকে। তখন জিন তাকে দেখে ফেলে আর তাকে বাঁচিয়ে ফ্লোটিং হাউসে নিয়ে আসে। হিউন রাগে চিৎকার করলে সে তাকে জড়িয়ে ধরে। পরে সকালে জিন ঘুমোচ্ছিল, তখন হিউন সুযোগ নিয়ে তার বোট নিয়ে পালানোর চেষ্টা করে। তখন জিন উঠে হিউনকে যেতে দেখে। সে তাকে থামার জন্য চিৎকার করে, কিন্তু সে বোবা, তাই তার আওয়াজ হিউনের কানে পৌঁছায় না।
তখন জিন হতাশ হয়ে হিউনকে আটকানোর চেষ্টায় নিজের মুখে একসাথে অনেকগুলো মাছ ধরার হুক ঢুকিয়ে দেয়। এতে প্রচন্ড যন্ত্রণা, চিৎকার করতে থাকে। সে জলে পড়ে গিয়ে নিজেকে মারার চেষ্টা করে। হিউন তার চিৎকার শুনে তাকে দেখে ফেলে, দ্রুত জলে ঝাঁপিয়ে পড়ে, জিনকে বাঁচায় আর বাইরে তোলে। জিনের মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। হিউন তার মুখ থেকে হুক বের করে। তারপর কয়েকদিন সে জিনের যত্ন নিতে থাকে, যেমনটা একসময় জিন তার যত্ন নিয়েছিল। এবার হিউনের মনে হয় সে জিনকে ভালোবেসে ফেলেছে আর ওকে ছাড়া থাকতে পারবে না। এরপর একদিন এক ধনী লোক একটা মেয়েকে নিয়ে ফ্লোটিং হাউসে আসে। সে মাছ ধরছিল। তখন হঠাৎ করে মেয়েটির জন্য সেই লোকটার ঘড়ি জলে পড়ে যায়। ঘড়িটা খুব দামি ছিল বলে সে মেয়েটির ওপর রেগে যায়। পরে সে ডুবুরি ডেকে আনে ঘড়ি খুঁজে বের করার জন্য। কিছুক্ষণ পর নুবুরিরা জলে ঘড়ি খুঁজতে থাকে আর তারা সেই মেয়েটির স্কুটি খুঁজে পায়। এটা দেখে জিন বুঝে যায় খুব শিগগিরই পুলিশ এখানে এসে তাকে ধরে ফেলবে। তাই জিন আর হিউন ফ্লোটিং বোট নিয়ে এখান থেকে দূরে চলে যায়। কিন্তু জিন জানতো পুলিশ তাদের ধরে ফেলবে, তাই সে নিজেকে মেরে ফেলে যাতে পুলিশ ভাবে খুনটা জিনই করেছে আর এসব থেকে হিউন বেঁচে যায়। এইভাবেই সিনেমাটা শেষ হয়। বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, মুভিতে জিন কোথায় থাকে? উত্তরটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করুন। আর নতুন মুভির এক্সপ্লেনেশনের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে আসন্ন ভিডিওগুলো মিস না করেন। ততক্ষণ পর্যন্ত বাই বাই।